ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, জুমার নামাজের ঠিক আগ মুহূর্ত মুসল্লিদের নামাজের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি জানতে চাই। বিশ্ব ইজতেমা মাঠ এখন লাখো মুসাল্লিদের অংশগ্রহণে আসলে কানায় কানায় পরিপূর্ণ। এখন মুসাল্লিদের বেশিরভাগ অংশই জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছেন। তারা নামাজের প্রস্তুতি হিসাবে অজু সেরে নিচ্ছেন। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই হয়তো খুতবা শুরু হবে আর খিত্তায় খিত্তায় তালিমের আমল ইতিমধ্যেই শেষ করেছেন। তারপরেই আসলে জুমার নামাজ হয়। আর এখানে মুসাল্লিরা যারা এসেছেন তারাও বলছিলেন আসলে ইসলাম ধর্মে বিশ্বাসীদের সঠিকভাবে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনতে তারা কাজ করে যাচ্ছেন। তাবলিগের সাথীরা আসলে ধর্মের সঠিক শিক্ষাটা মানুষের কাছে পৌঁছে দিতেই এসব আমলগুলো করেন, আর এসব আমল নিয়ে আসলে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এমনটাই বলছেন তারা। একই সাথে আদর্শ সমাজ গঠনে মুসল্লিদের উদ্বুদ্ধ উৎসাহিত করছেন তারা। তারা তাদের অর্জিত ইসলামিক জ্ঞান দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিবেন। এই সমাবেশ শেষে বিশ্ব ইজতেমা শেষে আসলে তাদের যে অর্জিত জ্ঞান, সেই অর্জিত জ্ঞানগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন এমন প্রত্যাশা থেকেই আসলে তারা এখানে এসেছেন। এবং তারা যেটা বলছিলেন যে তাদেরও যেসব চাওয়া পাওয়া আছে মহান আল্লাহর কাছে, মহান আল্লাহর দরবারে জুমার নামাজের মধ্য দিয়ে তারা তাদের সেসব চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহর দরবারে জানাবেন। এছাড়া নির্যাতিত মুসলিম উম্মার জন্যও তারা দোয়া প্রার্থনা করবেন। একই সাথে বিশ্ব জুড়ে মুসলিমদের উপরে যেসব বিভিন্ন জায়গায় আসলে যেসব নিপীড়ন চলছে, সেই নিপীড়ন থেকে মুক্তিতে তারা মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। এছাড়া বর্তমানে আমাদের বাংলাদেশ জুড়েও যেসব অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সব কিছু থেকে আসলে মুক্তি লাভে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন এমনটাই বলছেন বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া মুসাল্লিরা। সোহার। শামীম, ধন্যবাদ আপনাকে।